আমরা ঢোকার আগেই দেখি বিটিভিতে আগুন জ্বলছে। বিটিভির এক নারী কর্মকর্তা তাদের দুর্নীতির ডকুমেন্টসগুলো পড়ার জন্য সে নিজে আগুন। এই যা ম্যাসাকার হয়েছে, এই ম্যাসাকার না হলে এই আন্দোলন সফল হতো না। অনেকে বলছে শেখ হাসিনা দেশের ভালোই চায়, কিন্তু এই কর্মকর্তা কর্মচারীরা চোর। আজকে বলছি যে ওই চোরদের মা যদি ভালো হয় তাহলে চুরি করার সুযোগ পায়। মাই তো পুরা প্রকল্পের অর্ধেক টাকা চুরি করে আগেই বসে রেখেছে। আমার মনে হচ্ছিল যে আমার 10টা হাত আছে, এক হাত দিয়ে আমি মেট্রো রেল খামসায়ে খাইছি, আরেক হাত দিয়ে হলো ওই সেতু ভবন খামসায়ে খাইছি, আরেক হাত দিয়ে বিটিভি খামসায়ে খাইছি, আরেক হাত দিয়ে যাত্রাবাড়ি খামসায়ে খাইছি, ঠিক আছে, আরেক হাতে বিআরটি এটা খামসায়ে খাইছি। তো আমরা বিটিভি ভবনে যখন ঢুকবো পুলিশকে তাড়া করেছি, আমরা ঢোকার আগেই দেখি বিটিভিতে আগুন জ্বলছে। তাহলে বিষয় হলো আমরা যারা আন্দোলন করছি, আমরা ঢোকার আগে সেখানে আগুন লাগালো কে? পরবর্তীতে আমরা জানতে পারলাম বিটিভির এক নারী কর্মকর্তা তাদের দুর্নীতির ডকুমেন্টসগুলো পড়ার জন্য সে নিজে আগুন দিছে। এর পরবর্তীতে নাগরিকরা নিজের মতো ঢুকছে, তাদের রাগ ক্ষোভ ছিল, ভাঙচুর করেছে। আমরা অ্যাক্টিভিস্ট যারা, আমরা তো বলতে পারি না ভাঙো, জ্বালাও, নিয়ে যাও, এগুলো তো বলতে পারি না। নাগরিকরা যারা বঞ্চিত, নিপীড়িত, তাদের সামনে মানুষকে গুলি করে হত্যা করেছে এবং তারা হামাগুড়ি দিয়ে সেই লাশগুলো টেনে টেনে নিয়ে গেছে। এই মানুষগুলো যখন সুযোগ পাইছে তখন তারা সরকারের উপর ক্ষোভ দেখাবে না? বলেন, যেই মেট্রো রেলের উপর থেকে গুলি করতেছিল, ফায়ার করতেছিল, যখন মানুষ দেখতেছে মেট্রো রেলের উপর থেকে গুলি করতেছে, তখন নাগরিকরা তো ওই জায়গায় তো রিচ করবে যে গুলি করতেছে ওকে ধরতে হবে। তো ধরার সময় নাগরিকরা তাদের ক্ষোভ পোষণ করেছে। অনেকে বলে দুষ্কৃতিকারীরা ভাঙচুর করেছে। আমি বলি না, এই যা ম্যাসাকার হয়েছে, এই ম্যাসাকার না হলে এই আন্দোলন সফল হতো না। এবং এই ম্যাসাকার কে করেছে? কোনো রাজনৈতিক নেতার আদেশে এই ম্যাসাকার হয়নি। এটা নাগরিকরা তাদের ক্ষোভ পুষে রেখেছিল, দীর্ঘদিনের ক্ষোভ। যখন দেখছে তাদের ভাই বুক ঝাঁঝরা করে দিচ্ছে, তখন শেখ হাসিনার সকল অস্তিত্ব এবং গৌরব মানুষ ধ্বংস করতে চাইছে, সব গৌরব সব। এবং যখন একটা পুলিশকে পিটায় মারতেছে, আমরা কোনো মৃত্যুই আমরা কামনা করি না, ঠিক আছে, কিন্তু যখন মানুষ ওই পুলিশটাই একজন মানুষকে গুলি করে হত্যা করলো, দেখেন পুরা পুলিশ ডিপার্টমেন্ট কিন্তু দায়ী না, কিন্তু ওই পুলিশটা এক্স্যাক্টলি দায়ী যে গুলি করে হত্যা করলো, তার জন্য পুলিশ ডিপার্টমেন্ট ক্ষতিগ্রস্ত। আবু সাইদকে যে হত্যা করলো, ঠিক আছে, সে মারা গেছে, মানে তার কারণে তো পুরা পুলিশ ডিপার্টমেন্টের এই অবস্থা, ওই খুনির কারণে। এরকমভাবে যেখানে অমানবিক পুলিশরা নাগরিকদেরকে হত্যা করেছে, তাদের কারণে পুলিশ, আন্দোলনকারীদের কারণে পুলিশ বিপদে পড়ে নাই, পুলিশের নিজের আচরণের কারণে পুলিশ। আমরা চাই যে এই কোনো মৃত্যুই না। একটা ভিডিও দেখেছি, উন্নয়ন, শেখ হাসিনা তসবিহ জপছে, এরপরে উন্নয়নের প্রকল্পের টাকাগুলো আসতেছে, একটা উন্নয়ন হচ্ছে আর একটা অংশ সে নিচ্ছে, একটা অংশ তার সন্তান সজীব জয়ের কাছে পাঠায় দিচ্ছে। সেই উন্নয়ন কার্টুন আমরা কে দেখেছি? আমরা একটু কথা বলি যে উন্নয়ন কার্টুনটা কারা দেখলাম। সেই উন্নয়ন কার্টুনের সঙ্গে শেখ হাসিনার আসলেই মিল আছে কিনা দেখেন। এক রূপপুর পারমাণবিক কেন্দ্রে মানে 1200 কোটি ডলারের মতো পুরা বিনিয়োগ, এর মধ্যে 500 কোটি ডলারই সে হলো কমিশন নিছে। যখন রূপপুর পারমাণবিক কেন্দ্রের পর্দা কেলেঙ্কারি হলো, বালিশ কেলেঙ্কারি হলো, একটা বালিশের দাম 12,000 টাকা, এরকম কেলেঙ্কারি যখন হলো, তখন আমরা বলছিলাম, অনেকে বলছে শেখ হাসিনা দেশের ভালোই চায়, কিন্তু এই কর্মকর্তা কর্মচারীরা চোর। আজকে বলছি যে ওই চোরদের মা যদি ভালো হয় তাহলে চুরি করার সুযোগ পায়। মাই তো পুরা প্রকল্পের অর্ধেক টাকা চুরি করে আগেই বসে রাখছে, আগেই বসায় রাখছে।